বেনাপোল ইমিগ্রেশনে ভ্রমণ ভিসায় যাত্রী চলাচল স্বাভাবিক। নিউজ ইন্ডিপেন্ডেন্ট। ভারতীয় ট্যুরিস্ট ভিসায় সবচেয়ে বড় আপডেট চালু হয়েছে আজ থেকে যাত্রী পারাপার বেনাপোল পেট্রাপোল বর্ডার দিয়ে। ভিউয়ার্স, আপনারা সঠিক শুনছেন, এতদিন কিন্তু এই ভ্রমণ ভিসায় বেনাপোল পেট্রাপোল দিয়ে যাত্রী পারাপার হয়নি। আন্দোলনের পর থেকে শুধুমাত্র মেডিকেল ভিসায় এবং অ্যাটেন্ডেন্স ভিসায় যারা ছিলেন তারাই কিন্তু বেনাপোল পেট্রাপোল দিয়ে যাতায়াত করতে পারতেন ভারতে। ভ্রমণ ভিসায় যাতায়াত একদমই বন্ধ ছিল, সেটি আজ থেকে খুলে গেছে। ভারতীয় ট্যুরিস্ট ভিসায় ভ্রমণ ভিসায় এই মুহূর্তে যাত্রী পারাপার করছে বেনাপোল পেট্রাপোল দিয়ে। দীর্ঘ 13 দিন পরে বেনাপোল পেট্রাপোল দিয়ে আজ ভ্রমণ ভিসায় করছে যাত্রী পারাপার। ভারতীয় ভিসা রিলেটেড আরেকটি ভিডিওতে জানাচ্ছি সবাইকে স্বাগতম। সবাইকে ট্রাভেল উইথ সায়ামের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিউয়ার্স, আজ আমরা কয়েকটি বিষয়ে আলোচনা করব, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না, টেনে দেখবেন না। ভিউয়ার্স, আমরা আলোচনা করব আজকে এই মুহূর্তে ভিসা এম্বাসি থেকে পাসপোর্ট আপনাদেরকে ডেলিভারি দিচ্ছে কি না, বা কয়টি এম্বাসি খোলা রয়েছে, বা এই মুহূর্তে আপনারা ট্রেনে এয়ারে করে ভারত ভ্রমণ করতে পারবেন কি না। তো ভিউয়ার্স, প্রথম আমরা আলোচনা করব এই মুহূর্তে কারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছেন এবং কবে আপনাদের ফাইল জমা দিতে পারবেন। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা আমাদের আগের ভিডিওতে দেখেছেন, হয়তো শুনেছেন যে এই মুহূর্তে ভারতীয় যে আইবেক সেন্টারটি রয়েছে ঢাকা যমুনা ফিউচার পার্ক, সিলেট এবং চিটাগংয়ে 3টি মাত্র আইবেক ওপেন করেছেন তারা, এবং শুধু ওপেনই করেছেন এবং সেখান থেকে পাসপোর্ট তারা ডেলিভারি দিচ্ছেন, কিন্তু কোনো ভিসা ফাইল জমা নিচ্ছেন না। মানে আমি যদি সহজ ভাষায় বলি যে কিছুদিন, মানে বেশ কিছুদিনের জন্য হয়তো তারা বাংলাদেশকে ভিসা দেওয়া থেকে বিরত রাখবে, কারণ শুধুমাত্র ভারতীয় যে আইবেক সেন্টারগুলো রয়েছে বাংলাদেশে তার মধ্যে কিন্তু মাত্র 3টি আইবেক তারা ওপেন করেছে। এটা একটু মানে চিন্তার বিষয়, সব কিন্তু ওপেন করেনি, মাত্র 3টা আইবেক ওপেন করেছে এবং শুধুমাত্র তারা ডেলিভারি দিচ্ছে পাসপোর্ট, ভিসা ফাইল কিন্তু জমা নিচ্ছে না। সেই মুহূর্তে যারা আমাকে কোশ্চেন করছেন যে ভাই আমার তো অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া আছে, আমার তো টাকা দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছে, সেক্ষেত্রে আমরা কী করব। তো তাদের উদ্দেশ্যে বলছি যে ভাই কিছু করার নেই, বর্তমানে পরিস্থিতি একটু খারাপ, অপেক্ষা করতে হবে, কিন্তু আপনাদের টাকা মাইর যাবে না। তারা নিউজে বলেছেন যে আপনাদের যারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া আছে তাদেরকে তারা যখন শুরু করবে এই কার্যক্রম, ভিসা ফাইল যখন জমা নেবে, তারা কিন্তু আপনাদের মেসেজে একটি ডেট দিবে, সেই ডেট অনুযায়ী আপনাদের ফাইল আপনারা জমা দিতে পারবেন। তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের টাকা মাইর যাবে না, আপনাদের কোনো সমস্যা হবে না, হয়তো একটু টাইম লেন্দি হইতে পারে, আপনারা আপনাদের ফাইল জমা দিতে পারবেন, হোক আজ কাল বা পরশু, কোনো সমস্যা নেই। একটু সময় লাগবে, হয়তো এই অগস্ট মাসটা একটু সময় লাগবে, আপনারা কিন্তু কিছুদিন পরে এই কার্যক্রম তারা শুরু করে দেবে, যেটা জানতে পারলাম। আচ্ছা, যারা জিজ্ঞেস করছেন যে ভ্রমণ ভিসায় এখন আমরা ভারত যাইতে পারবো কি না, হ্যাঁ, ভ্রমণ ভিসায় আজ থেকে আপনারা ভারত যেতে পারবেন, সেটা শুধুমাত্র বেনাপোল পেট্রাপোল দিয়ে, শুধুমাত্র বেনাপোল পেট্রাপোল দিয়ে আপনারা ভ্রমণ ভিসা ভারত প্রবেশ করতে পারবেন। কিন্তু যারা চাচ্ছেন আপনি এয়ারে যাবেন বা ট্রেনে যাবেন, মৈত্রী, বন্ধন বা মিতালি করে, এগুলা আপাতত বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রেন এয়ার বন্ধ থাকবে, এবং মৈত্রী এক্সপ্রেস মৈত্রী যে বাসগুলো রয়েছে, সৌহার্দ্য, এগুলো বন্ধ থাকবে। ক্লিয়ার? দুইটা জিনিস তাহলে আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম যে এখন এই মুহূর্তে পাচ্ছেন পাসপোর্ট ডেলিভারি শুধু আইবেক সেন্টার থেকে, ভিসা ফাইল জমা নিচ্ছে না, আর হচ্ছে গিয়ে এয়ার ট্রেন বন্ধ, চলাচল করতে পারবেন শুধু বাই রোডে, যেটা কয়দিন আগেও বন্ধ ছিল, শুধু মেডিকেল যাত্রীরা কিন্তু ভ্রমণ করতে পারতেন বাই রোডে পেট্রাপোল দিয়ে। তো ভিউয়ার্স, অনেকে আমাকে কোশ্চেন করছেন যে সিলেট আইবেক সেন্টার আবার চিটাগং আইবেক সেন্টার নাকি এখনও খুলে নাই। আবার বেশ কিছু লোক বলছেন যে চিটাগং থেকে তারা পাসপোর্ট ডেলিভারি নিচ্ছেন। তো আসলে এক্সাক্ট নিউজ কি সেটা আমি আমি জানি না, আমার নিউজ থেকে যেটা পেয়েছি সেটাই আপনাদেরকে আমরা বলেছি। তো এই ছিল আজকের মতো আপডেট। আশা করি ভিডিওটি অবশ্যই যারা ভ্রমণ করতে চান ভারত ভিসায় তাদের জন্য একটি ইনফরমেশনমূলক ভিডিও, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, কারণ এইরকম ইনফরমেশনমূলক ভিডিও কিন্তু আমরাই কন্টিনিউয়াসলি আপলোড করি শুধুমাত্র আপনাদের জন্য। তো ভিউয়ার্স, সেই পর্যন্ত আবার সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো একটি ভিডিও নিয়ে হাজির হব আমি সায়েম আপনাদের সামনে। সেই পর্যন্ত আলবিদা।